পরম শ্রদ্ধেয় আজকের এই হরিবাসর অনুষ্ঠানের সকল বৈষ্ণব মণ্ডলী, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত সম্প্রদায়, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম নিবেদন করছি। তৎসঙ্গে উপস্থিত সম্মুখে আছেন দেবীটোল্লা শক্তিরূপিণী ভক্তিমতী মায়েরা। আপনাদের শ্রীপাদ চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম নিবেদন করছি। আপনারা সকলেই পরম ভক্ত, আর ভক্তাবেশ এটা, এখানে ভক্তের সম্মেলনের জায়গা। যে সকল লোক, যে সকল ব্যক্তি আসলেই যাদের ভগবানের প্রতি একটা ভগবানের প্রতি যাদের শ্রদ্ধা আছে, তিনি ভগবত বিশ্বাসী, তারাই কৃষ্ণ কথা শ্রবণ করার জন্যে আগমন ঘটে তাদের। আর যারা সময় সাপেক্ষে বিষয় জ্বালানলে আবদ্ধ হইয়া সংসারের বিষয়কূপে পড়ে থেকে যারা, যদিও তারাও ভক্ত, তারাও ভগবতকে মানে বা ভগবতের কৃপা তাদের প্রতিও তারা প্রাপ্তি হওয়ার জন্য চায়, কিন্তু তারা কিন্তু হরিবাসর অনুষ্ঠানে আসার মতো ক্ষমতা তাদের থাকে না, আর তারা হরিবাসর আসতেও চায় না। কিন্তু হরিবাসর এমনই একটি বস্তু যেখানে জীব একবার যদি আগত হয় সে আর কোনো দিন পিছিয়ে যায় না। একবার যদি আগত হলে এই পথে এমনই পথ, এমনই সুপথ, এই পথ হইতে কোনো দিন পিছিয়ে যায় না, সকলে অগ্রসর হয়ে থাকে। বিভিন্ন ঘাত প্রতিঘাত কুটাঘাত, বিভিন্ন বিপর্যয় দেহের ভিতরে আসে, তবু আবার কখনো যেন মনে হয় যে আমি আজ 2 দিন বা 3 দিন হলো ভাগবত অনুষ্ঠানে যাই না, যদি কৃষ্ণ কথা শ্রবণ করি না, আমার কর্ণও শুদ্ধ হয় না। হ্যাঁ, আমার কর্ণটাকে শুদ্ধ করার জন্য ভাগবত কথা শ্রবণ করার দরকার। কাজেই তারা কিন্তু তখন সেই 3 দিন 4 দিন পরে হলেও তারা আসবে। কিন্তু যাদের আসার একেবারে অভ্যাস নাই, অভ্যাসগত ভাবধারা নাই, তারা কিন্তু আসতে পারে। উত্তেষ্টিত জাগ্রত বরানো নিবেদিত ক্ষুরস্য ধারা নিশ্চয় দূরত্বয়া দুর্গম প্রতস্থত কবয় বদন্তি। উত্তেষ্টিত জাগ্রত বরানো নিবেদিত ক্ষুরস্য ধারা নিশ্চয় দূরত্বয়া দুর্গম পথস্থত কবয় বদন্তি। মণিগণ ঋষিগণ ডেকে ডেকে কাল হতো কলির জীবের জন্য বললেন, হে জীব, তোমরা উত্তিষ্ঠিত হও, জাগৃত হও। কারণ এই যে সংসার জগৎময় যে সংসার, এই সংসার বিরহ আনল আছে। হ্যাঁ, এটা ক্ষুরধরের ন্যায় ধারাল, এই ক্ষুরধর ন্যায় ধারাল এই অস্ত্রে কখন তোমরা বিপন্ন হয়ে যাবে তার কোনো হিসাব থাকবে না। অতএব তোমরা জাগ্রত হও, জাগ্রত হয়ে এই বিষানল, এই সংসার দুর্গ, এই যে সংসারটা প্রাচীরের ন্যায়, এই প্রাচীর কীভাবে পার হবে? তুমি যে অমৃত জগৎ হইতে এসেছো, সেই অমৃত জগতে যাওয়াটাই তোমার অবধারিত, কিন্তু সেই অমৃত জগতে তুমি যেতে পারছো না, তুমি সংসার বিষায়নলে ডুবে পড়ে আছো। অতএব তুমি জাগ্রত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তায় উদ্ভাসিত হও, তাহলেই তুমি এই সংসার জগতে পার হয়ে যেতে পারবে। নচেৎ এই ধারাল অস্ত্রের ন্যায় ক্ষুরধারস্ত্র নিশ্চয় দূরত্ব, এটি বহুদূর, এটা পার হওয়া বড় কষ্ট, বহুদূর। এই এত দূর অতিক্রম করা খুবই কঠিন। আর এর ভিতরে কী আছে যে প্রথম দুর্গম কবস্তব জয়ন্তী, অর্থাৎ এই পথে আবার দুর্গের ন্যায় পাহাড় পর্বত আছে, বাধা আছে, বিভিন্ন বাধা। সেই বাধা অতিক্রম করে যারা অগ্রসর হতে পারে তারাই চৈতন্য সত্তায় উদ্ভাসিত হয়। তাছাড়া আর জগতের যত জীব সকলে অধপতন, উন্নত হতে না পেরে অধগতি হয়, তাদের নিম্নগতি হয়ে যায়, ঊর্ধ্বগতি প্রাপ্ত হয় না। ঊর্ধ্বগতি প্রাপ্তের একটাই পথ, সেটা হলো হরিনাম সংকীর্তনের সঙ্গে ভগবত ভাবনা, আর তার সঙ্গে সাধুসঙ্গ করা, হরিভাষণ করা, এগুলির ভিতরেই থাকে। এটা কি আমার এই চিত্ত দর্পণ মার্জনম, আর এর দ্বারা চিত্তের যেটা ময়লা, সেই ময়লাকে দূরীভূত করা যায়।
চিত্তের ময়লা দূরীভূত করা সাবান দিয়ে বাহ্যিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করলে চিত্তের ময়লা দূরীভূত হয় না। তাই চিত্তের ময়লাকে দূরীভূত করার জন্য সদাই সাধুসঙ্গ, কৃষ্ণ কথা শ্রবণ, এগুলি নাম সংকীর্তন, এগুলির মাধ্যম দ্বারা চিত্তের এই ধূলিময় যে আবর্জনা তাকে দূরীভূত করলে তবেই তো আপনার সেই চিত্ত যখন ময়লা আবৃত থাকবে না, যখন খোলাসা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, ভগবান তখনই আপনার ভিতরে প্রবেশ করবে। কারণ ওই জায়গাটা সুন্দর, ভালো, দুর্গন্ধ নেই, কোনো দুর্গন্ধ নেই, এখন পরিষ্কার সুনির্মল হয়েছে। ওদিকে যেখানে লক্ষ্য করুন, যেখানে ভালো, যেখানে সুবাতাস আছে, সুগন্ধি আসে, সেখানেই লোক থাকতে ভালোবাসে। যেখানে দুর্গন্ধময়, যার বাড়িতেও দুর্গন্ধ সবসময়, সে কি আর সেই বাড়িতে থাকতে ইচ্ছা করে? হ্যাঁ, আমরা ভালো ভালো জায়গায় থাকি, যেখানে সুগন্ধি আছে সেখানে থাকি, কিন্তু ভাগাড়ে কেউ থাকে, ভাগাড়ে কেউ থাকে না। কারণ ভাগাড়ে গন্ধময় পরিবেশ, যেখানে মৃতদেহগুলি কী করে ঢেলে ফেলিয়ে দেয়, জীব জন্তু পশু পাখি জীব জানোয়ারের মৃতদেহ যেখানে নিক্ষেপ করে সেটাকে বলে ভাগাড়। সেখানে কোনো হরির নামও হয় না, হরির নাম হয় না। তাহলে ভাগাড় কাকে বললাম? যেখানে হরির নাম হয় না তাকে কি বলে? ভাগাড়। যেখানে হরির নাম হয় না তাকে বলে ভাগাড়। আর যেখানে হরির নাম হয় সেটা কিন্তু ভাগাড় নয়। হ্যাঁ, সেটা কি? সেটা একটা সুলভ, সুগন্ধি, পরিষ্কার, নিষ্কুলুষ একটি জায়গা। সেই জায়গায় কি থাকে? ভগবত ভাবনা থাকে, ভগবত ভক্ত থাকে, ভগবানের সান্নিধ্য প্রাপ্ত যারা ব্যক্তি তারা থাকে। অতএব তাহলে এখন মনে করুন যে একটা ভাগাড়ে মৃতদেহ যদি পড়ে থাকে, সেখানে কি হরির নাম হয় না? হরির নাম হয় না বলে তাকে বলে ভাগাড়। আর যে দেহে, যে মানব দেহে হরির নাম উচ্চারণ হয় না, যার মুখে বদনে হরির নাম বলে না, হ্যাঁ, সেটা কি হবে তাহলে? যে কোনোদিনই হরির নাম করে না, ভগবত ভাবনায় থাকে না, ভগবত চিন্তাও করে না, হরির নাম যদি না করে, হরির নাম যার মুখে নাই, তাহলে সেটা কি, সেই দেহটা কী হলো? সেই দেহটাও ভাগাড় তুলল, ভাগাড় তুলল। আবার লক্ষ্য করুন, যার বাড়িতে, যার গৃহে কোনোদিন হরির নাম হয় না, নিত্য নিত্য হরির নাম হয় না, ধূপধনা পরিবেশন করে না, একটু উলধ্বনি হয় না, শঙ্করধ্বনি হয় না, শাকধ্বনি হয় না, সেটা কি? সেটা ওই ভাগাড়ের ন্যায়। সেখানে কোনো দিন ভগবত ভাবনা আসতে পারে না, ভগবানের সেখানে স্থান পেতে পারে না, গোবিন্দ সেখানে যেতে পারে না, গোবিন্দর বিগ্রহ নেই, থাকার কোনো জায়গা নেই। সেটা ভাগাড়ে যেমন গোবিন্দ থাকে না, কোনো মানুষকে যদি ভাগাড়ে আধা ঘন্টা থাকতে দেওয়া হয়, সে তো মরে যাবে, দুর্গন্ধে মরে যাবে। অতএব সেই দুর্গন্ধের মধ্যে কেউ থাকতে চায় না। অতএব আমার বাড়িটা, আমার গৃহটাও যাতে ভাগাড়ে পরিণত না হয়, তার জন্যে প্রত্যেক দিন নিয়ত হরির নাম, শঙ্করধ্বনি, উলধ্বনি, তার সঙ্গে শঙ্খ, কাজ, ঘণ্টা ইত্যাদি সেখানে আওয়াজ থাকতে হবে। আওয়াজ থাকলে সেটা ভাগাড়ত্ব কর্তন হবে, সেটাই একটা মন্দির বা একটা ভগবানের আশ্রিত স্থান। কাজে আমরা সকলেই সেইভাবে জীব কৃষ্ণ, নিত্য কৃষ্ণ দাস, আমরা সকলেই কিন্তু কৃষ্ণের নিত্য দাস। এই দাস ছাড়া হবে না। জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল সেই দশে মায়ায় তারে গলায় বাঁধিল। জীব যদি মনে করে আমি নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ কথায় থাকবো, কৃষ্ণ কথা আলোচনা করব, কৃষ্ণ ভাবনা করব, কৃষ্ণ উপাসনা করব, হ্যাঁ, এগুলি যদি করে থাকে, তাহলে সে নিত্য দাসের প্রত্যেক দিন করতে হবে, একদিন বাদ নয়। একদিনও যদি বাদ দেয় তবে তার নিত্য দাস হওয়া হলো না, প্রত্যেক দিন তার করতে হবে। প্রত্যেক দিন যদি করে তিনি নিত্য দাস। তাই জীব ইহা ভুলে গেল সেই দোষে মায়ায় তারে গলায় বাঁধিল। সেই দোষে কোন দোষ? আমি কৃষ্ণ কথা শুনলাম না, কৃষ্ণের কীর্তন শুনলাম না, কৃষ্ণ ভজন করলাম না, কৃষ্ণকে সাধনা করলাম, তা নয় আমি ধ্যান করলাম না, কোনো কিছু করলাম না, কিছুই না করে, তাই তার দাসত্ব মানবে কেউ? আপনার বাড়িতে যে চাকরটা, তাকে যদি শুধু কাজই করান, খেতে না দেন, তাকে যদি ভালো না বাসেন, আদর না করেন, সে থাকবে? থাকবে না। এই গৃহস্থের বাড়িতে আর কাজ করবো না গো, চলে যাচ্ছে।
ভগবানকে যদি ভালো না বাসেন, তাকে থাকার জন্য যদি জায়গা না দেন, একটু সেবা যদি কেউ প্রদান না করে, ভগবান তার গিয়ে কোনো দিন থাকতে পারে না। তা এ আমার ভক্ত নয়। যদি আমার ভক্ত হতো তাহলে আমাকে ভরণ পোষণ করতো। কাজে ভগবান কী চায়? ভক্তের হাতে একটু আদর চাই, প্রেম চাই। ভক্ত আমাকে প্রেম দান করুন, ভক্তের কাছে আমি প্রেম চাই। আরও কি চাই? সামান্য সেবা। ভক্তে আমার যা পারে তাই সামান্য সেবা আমি চাই। সেই সেবাটুকু যদি আমরা না দিই, পত্রং পুষ্পং ফলং তয়ং যো প্রযচ্ছতি, যে জনে কার কিছুই নাই, তার সম্বল নেই, কোনো কিছু সম্বল নেই। আমি মাইকটাকে দূরে রাখছি, কেন রাখছি জানেন? এখানে আপনাদের কানে পৌঁছায় না, এটা মাইকের টান দিয়ে নিয়ে যায়, ভক্তরা কিছুই শুনতে পায় না। সেটা আমার তো মাইকের দরকার নেই। হ্যাঁ, বাইরে আমার যাওয়ার দরকার নেই। আমার যে সকল ভক্তরা সম্মুখে আছে তারা শ্রবণ করলে হবে। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, যাই হোক, দেখা যায় সেই আমরা কৃষ্ণের নিত্য দাস, আমরা সংসারে আছি। সংসার বিষয় বাসনা যতই থাক না কেন, সংসার বিষয় বাসনা নাই কার? সংসার বিষয় বাসনা প্রত্যেকেরই আছে। জীবজগতের এটাই বিচিত্র কি, ভগবান বলেছে আমার মায়ার দাস হইয়া তোমরা সংসার জগতে থাকো আর আমার নাম কীর্তন করো। আর আমাকে একটু অন্য কিছু দিতে না পারলেও, যত অভাব থাক, অত কষ্ট থাক, তার ভিতরে দেখি আমার নামে একটু পুষ্পং, একটু পত্র দেওয়া, একটা পত্রং পুষ্পং। হয় তুমি নাই, তোমাকে একটা পত্র দাও, তুলসীর একটা পত্র দিয়ে আমাকে সেবা প্রদান করো। হ্যাঁ, পুষ্পং ফলং, না হয় একটু ফল দাও। পত্রং পুষ্পং ফলং ত্রয়ং, ত্রয়ং মানে জল। শেষ পর্যন্ত তাও যদি জোগাড় না হয়, আপনি ভগবানের নামে একজন জল হাতে নিয়ে ভগবানের নিবেদন করে তা দিয়েই সেবা প্রদান করেন, তাহলে সেই সেবা পৌঁছে যাবে। কৃষ্ণ অনাদিকাল কৃষ্ণ বহির্মুখ, অনাদিকাল যিনি কৃষ্ণ বহির্মুখ, সে সংসারাদি পায় বহু বহু দূর। যদি কেউ সবসময় অনাদিকাল কৃষ্ণ বহির্মুখ হয়ে রইলে, কৃষ্ণ ভাবনায় নেই, কৃষ্ণ চিন্তাই করলেন না, তাহলে সে অনাদিকাল কী করে? এই সংসারের ভিতরে তিনি কেবল দুঃখই প্রাপ্ত হন, সুখ প্রাপ্ত হয় না, সুখ পায় না। কারণ তার কাছে ভগবান ভাবনা নেই, ভগবানের আশীর্বাদ নেই, তার প্রতি ভগবানের করুণা নেই। হ্যাঁ, ভক্তকে ভগবান করুণা করেন, তাকে যা অভাব দূরীভূত করার জন্য চেষ্টা করেন। আমার ভক্ত আমাকে সেবা দিচ্ছেন, আমার কথা ভাবনা করছেন, সেই দুঃখ আমার বড় বিপদে পড়ে আছেন, তাকে আমি দেখব না? ভগবান তখন অগ্রসর হয়ে তার ভক্তের কাছে অগ্রসর হয়ে যায়। এই ভক্তকে আমি কি করে এই তার বিপদ হইতে রক্ষা করিতে পারি। দেখবেন কোনো কোনো সময় আপনার বস্তু একটা বিপদে, অনেক বড় একটা বিপদের সম্মুখীন হয়েছে, আপনি ভগবানকে আরাধনা করুন, দেবেন কোনো না কোনো মনুষ্য ব্যাস ধারণ করে কেউ নাকি আপনাকে ভালো পরামর্শ দিন, আপনি এটা করুন, আপনি ভালো হয়ে যাবেন, এটা করুন, আপনার এই দুর্ভোগটা আপনার চলে যাবে, আপনার এই বিপদ আছে, আসন্ন বিপদ, এই আসন্ন বিপদ থেকে আপনি মুক্তি পাবেন। আপনি এই যে বুদ্ধিটা দিলেন, এই যে জ্ঞানটা আপনাকে দিলেন, এই যে আপনার তার দ্বারা সেই কর্ম করে আপনি উপকৃত হলেন, আপনার বিপদ কেটে গেল। এটা কার নির্দিষ্ট? কার? না, ভগবানের। কেন? আপনি ভগবানকে আরাধনা করছেন, ভগবানকে সঙ্গে বলেছেন, ডাক দিয়ে বলছেন, প্রভু আমি তো তোমাকে ভজন সাধন করিতে জানি না, আমি নিষ্কিন, আমার কোনো কিছু নাই, কোনো শক্তি নাই, তোমাকে ডাকবো সেই ক্ষমতা আমার নাই, ডাকে কীভাবে তাও আমি জানি না। অতএব প্রভু আমার এই বিপদ তুমি যদি পারো কৃপা করে আমাকে রক্ষা করো, যদি তোমার ভক্ত হই আমি, আমাকে কৃপা তুমি করবে প্রভু। এই যে আত্মনিবেদন, এই আত্মনিবেদনের বিনিময়ে আপনার সেই বিপদ হইতে মধুসূদন কী করবেন? তিনি তারণ করবেন। আপনি আপনি বুঝতে পারবেন না যে কী করে কোথাকার একটা লোক আসলো, আমাকে একটা পরামর্শ দিলেন, আর সেই কর্ম করাতে আমি আমার সেই সমস্যাটা দূরীভূত হয়ে গেলেন। কাজে এটা তাই আবার বলেছেন, মায়াগ্রস্ত জীব, আমরা মায়াগ্রস্ত জীব। যে মায়াগ্রস্ত জীব কেন? না, সংসারের বিষয় বাসনার ভিতরে স্ত্রী পুত্র কন্যা পরিবার ইত্যাদি নিয়ে আমরা বসবাস করি।
আমাদের অনেক অনেক সমস্যা। এই অনেক অনেক সমস্যা যদি আমরা দীর্ঘদিন ভগবানকেই বলে থাকি, তাহলে আমাদের সমস্যাটাও দীর্ঘদিন থেকে যাবে। কাজে এই দীর্ঘদিন যাতে না থাকে। কেউ মনে করতে পারেন যে সংসারে যে ভগবানকে পেতে পারে না, সংসারে যে ভগবানের কাজ ভক্ত হতে পারে না। পারে। কীভাবে পারে? ভক্ত, কারণ অদ্বৈত আচার্য তিনি গৃহে ছিলেন না? অদ্বৈত আচার্য যিনি তারও পুত্র ছিলেন, তিনিও গৃহে ছিলেন। সীতা দেবী তিনিও ভজন করিতেন, অদ্বৈত আচার্যও ভজন করতেন। তারা ভজন করে ভজনানন্দে হয়েছিলেন। কী করে ভজনানন্দে হলেন? তারা সংসার করেছেন। শ্রীভাস পণ্ডিত সংসার করেছেন, তারও স্ত্রী ছিলেন। তার চারি ভাতারা প্রত্যেকেই বৈষ্ণব, তাদেরও সংসারী। শিবানন্দের স্ত্রী শিবানন্দ এত বড় ভক্ত ছিলেন, তিনিও সংসারী ছিলেন। শিবানন্দ সংসারী। তাহলে আমরা সংসারী হয়ে কেন তাদের মতো হতে পারি না? হ্যাঁ, তাদের মতো হওয়ার জন্যে আমরা সবসময় কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ কথা, সদ্ভাবনা, সৎচিন্তা এগুলির মাধ্যম দ্বারা যদি আমরা চলে থাকি, তাহলে আমরা সেটা পাব। এই যে সুন্দর মনুষ্য জন্ম, এই যে মনুষ্য জন্ম পেয়েছি, এটা একদিনের জন্ম নয়, এক জন্মের জন্ম নয়। মানুষ হওয়াটা বহুবার পৃথিবীতে অবতরণ ঘটেছে। কীট পতঙ্গ, স্থাবর জীব, জানোয়ার, পশু পাখি বিভিন্ন জন্ম পারাপার করার পর এই সুন্দর দুর্লভ মানব জন্মটা পেয়েছি। এই দুর্লভ মানব জন্মটা পেয়েছি একটা জন্মেই নয় যে সরাসরি আমি মানুষ হয়েছি, না, সরাসরি মানুষ হন নাই। আপনি আরও এর আগে অনেক কিছু ভোগ করার পর এই যে এখন জন্ম, যারা যারা এখানে উপস্থিত আছেন তারা মনে করুন যে এই রকম জন্ম, মনুষ্য জন্ম আরও 2-4 বার কেটে গেছে, 2-4 বার কাটছে। তাই এখন ভগবত আসরে এসে বসে আছে। সিরিয়াল দেখছেন না? বাড়িতে বসলে সুন্দরভাবে টিভির সম্মুখে বসে কত আনন্দময় খবর পেতেন, কত সিরিয়াল দেখতেন সুন্দর সুন্দর, কত আনন্দ দিত, কত নাচ গান, আর তা সব ত্যাগ করে এখানে এসেছেন। কি যেন 1 ঘন্টার সময় ভগবত আসরে ভগবত কৃষ্ণকথা শুনব। এটা এই জন্মের ভাগ্য নয়, পূর্বজন্মের সুকৃতির ফল। আগের জন্ম ছিল, আগের জন্ম আপনি মানুষ ছিলেন, মানব ছিলেন, সেই মানব সেই জন্মের কর্মের ফলে আজকে আপনি আসছেন দুর্গাবাড়ি, অর্থাৎ দুর্গাবাড়ি কালীবাড়িতে, এই গোবিন্দ মন্দির প্রাঙ্গণে ভাগবত শ্রবণ করতে। এটা এই জন্মের ভাগ্য নয়, এটা আগের জন্মের ভাগ্য। তাই জীব বারবার পৃথিবীতে অবতরণ করছে, কবু রাজা, কবু প্রজা, কবু বিপ্র, কবু শূদ্র। কখনো কখনো এই জন্ম যে গ্রহণ করছেন, কেউ কেউ পৃথিবীতে রাজা হয়ে জন্মগ্রহণ করছে। রাজা জন্মের পর তিনি রাজা, রাজবেশ, হ্যাঁ, সোনার চামচ মুখে দিয়ে আসছেন। আবার কোনো জন্ম মর্তধামে আসছেন, সবাই রাজা হয়ে আসছেন, কেউ বা প্রজা হয়ে আসছেন। কবু রাজা, কবু প্রজা, কখন বা প্রজা, কোনোরকম দিন পার চলছে। আবার কি কবু বিপ্র, কবু শূদ্র, কোনো কোনো জন্ম আছেন আপনি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছেন। কেন? পূর্ব জন্মের বহু সুকৃতির ফলে ব্রাহ্মণত্ব প্রাপ্তের কথা ওই জন্মেই ছিল, কিন্তু সম্পূর্ণ পরিপূরক না হওয়ার জন্যে এই জন্মে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছেন। আর ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে আপনি তন্ত্রমন্ত্র বিশারদ, তন্ত্রমন্ত্র বিশারদ, কিন্তু অবৈষ্ণব সর্বোচ্চ গুরু। তন্ত্রতন্ত্র বিশারদ ব্রাহ্মণ, তিনি তন্ত্রমন্ত্র বিশারদ, সব কিছু জানেন, যোজন যাজন সব কিছু জানেন, কিন্তু তিনি অবৈষ্ণব, তিনি গুরু হতে পারে না, ব্রাহ্মণ বটে। এই যুগে কেউ সেই পূর্বজন্মের স্বীকৃতির ফলে ব্রাহ্মণ জন্মগ্রহণ করেছে। আবার কেউ কি শূদ্র হয়ে, সে আগেও শূদ্র ছিল, কর্ম নাই ভালো, কর্ম ভালো করে নাই, তার জন্মের উন্নতি ঘটে নাই। আবার কি শূদ্রকুলেই জন্মগ্রহণ করেছেন। এইবার শূদ্রকুলে জন্মগ্রহণ করে বিভিন্ন ভাগবত কথা, কৃষ্ণ কথা, ভজনানন্দী হয়ে যখন আপনার দেহটাকে পূর্ণভাবে ভজনের ভারাক্রান্ত করতে পারবেন, ভজন দ্বারা ভারাক্রান্ত করতে পারবেন, তখনই আপনার আবার লাভ হবে। এই কর্মফলটা পরের জন্মে পাবেন। এরপর যে জন্ম হবে সেটা নিশ্চয় আরও উন্নত জায়গায় হবে। তাই কবু স্বর্গে, কবু মর্তে, নরকে বা কবু। কখনো কখনো কোনো জন্মগ্রহণ করে মনে হয় যেন স্বর্গে সুখ পাচ্ছেন,
মর্তধামেই জন্ম, কিন্তু কি স্বর্গে সুখ পাচ্ছে। কবু স্বর্গে, কবু মর্তে, মর্ত সুখ। কেউ স্বর্গ সুখ অনুভব করছেন, কেউ মর্ত সুখ অনুভব করছেন। হ্যাঁ, কবু স্বর্গে, কবু মর্তে, নরকে বা কবু। আবার কেউ কী করছিলেন জানেন, এই জগতে মনুষ্যরূপ ধারণ করে জন্মগ্রহণ করেছেন, কিন্তু নরক ভোগ করে যাচ্ছেন। নরক ভোগ, নরক ভোগ কিছু হলো না তার। বলি নরক ভোগ কী করে করল? জন্ম হইল মনুষ্য জন্ম, নরক ভোগ। কবু কবু স্বর্গে মর্তে হইল বুঝলাম, আবার নরকে বা কবু কেন? নরকটা এই জগতে আছে, সেটা খুঁজে নিতে হবে। এখন ধরুন একজন তার পূর্বজন্মের স্বীকৃতির ফলে জরাকৃতি জন্মগ্রহণ করলেন, জরাকৃতির মতো। কীরকম? প্রাণ আছে, কিন্তু লড়াচড়া তেমন করতে পারে না, লড়াচড়া করতে পারে না। মাতৃপিতৃ তাকে নিয়ে কত কত জায়গায় মাথা টেকলেন, কত দেবতার কাছে গেলেন, কত ভগবানের মন্দিরে মন্দিরে ঘুরলেন। প্রভু গো, আমার ছেলেটা 2 বছর বয়স হয়ে গেল, লড়াচড়া তেমন করে না, হাঁটতেও পারে না, চলতেও পারে না। হ্যাঁ, কী করি, তুমি একটু কৃপা করো প্রভু। না, কৃপা হলেন না, কৃপা হলেন না, কারণ তার পূর্বজন্মের কর্মফল, পূর্বজন্মের কর্মফল। কী হয়েছে, এমন করে থাকতে থাকতে মা বাবা কুলের উপরে রেখে তাকে ভরণ পোষণ করিতে থাকলেন। এক এক করে 16 বছর পার হয়ে গেল। 16 বছর বড়ও হলেন, একটু বড়ও হলেন, কিন্তু উঠতেও পারলেন না, লড়তেও পারলেন না, চড়তেও পারলেন না। যেখানে খায় ওখানে বিষ্ঠা নির্গত করে, ওখানে হিসি নির্গত করে। তাহলে কি হলো? মানব জন্মতে পেয়েছে, কি করে গেলেন? সে নরক ভোগ করে গেলেন। কালের স্রোত যখন ভেসে আসবে না, তখন আবার চলে গেলেন নরক ভোগ, সে চলে গেলেন এই জগৎ ছেড়ে, এই দেহ ফলেবর ত্যাগ করে চলে গেলেন। তাই নরকে বা কবু, কবু স্বর্গে, কবু মর্তে, নরকে বা কবু। আবার দিচ্ছে কবু দেব, কবু দৈত্য, কবু দাস, কবু প্রভু। কোনো কোনো জন্ম দেবতার মতো, এসেই দেবত্ব ভাব তার, এসেই তার পিছনে পিছনে লোক ঘুরছে, কত লোক তার পিছনে যাচ্ছেন, তাকে কত আদর করছেন, স্নেহ করছেন, ভালোবাসা দিচ্ছেন, প্রেম নিবেদন করছেন। হ্যাঁ, কবুদেব সে দেবতুল্য, সেও তার কথাবার্তাগুলি অনেক উচ্চাঙ্গের কথা, আর তার কথায় যা হয় প্রতিফলিত হয়। সে একটা ভালো কথা যদি কাউকে আশীর্বাদ দেয়, আশীর্বাদ প্রতিফলিত হয়, তাই সে দেবতুল্য। তাই কবুদেব, কবু দৈত্য। আবার একজন কি পৃথিবীতে জন্মগ্রহণ করে একটু বড় হইলেন না, দৈত্যাকার, মার কাট, মারামারি, ধরাধরি এমনভাবে করছে। এই যে মারমার কাট করে যাচ্ছে, এটা কি? এটা তার দৈত্যতা, তার কি না, তার পরিকল্পনা, তার পূর্বজন্মের কর্মফলের জন্যেই এই জন্মে সে দৈত্য হইলেন। আবার কবু দাস, কবু প্রভু। আবার একজন জন্মগ্রহণ করেই বলছে আমি আর সংসার ধর্মে যেতে চাই না গো, এটা বড় বিপর্যয়, বড় জ্বালা, এই তেতাব জ্বালা, আমি এই দৈহিক জ্বালা ইত্যাদি জ্বালা আমি ভোগ করতে চাই না। তাই আমি কৃষ্ণের দাস হইয়া কোনো গুরুদেবের দাস হয়ে থাকতে চাই। ইনি দাস, কিছুই করলেন না, সংসার বিষয় বাসনার মধ্যে ডুবলেন না, দাস হয়ে গেলেন। দাস, দাসত্ব, কবু দাস। আবার কেউ প্রভু। কীভাবে প্রভু? প্রভু আসলেন, আর প্রভু মানে জন্মেছেন, বড় হয়েছেন, তার অলৌকিক কতগুলি কর্ম, অলৌকিক ভাবধারা দর্শন করে তা বোঝা যায় যে এ একজন প্রভু, এ প্রভু হওয়ার যোগ্য। হ্যাঁ, তিনি সর্বশাস্ত্র বিশারদ, তিনি সর্বশাস্ত্র জানেন, সব কিছু জানেন। আর যে সমস্ত তার অনুশীলন, এই অনুশীলনগুলো তার কর্ম শোনা দর্শন করে মনে হয় যেন এ একজন প্রভু। তাই তাকে বলছে, সবাই তাকে প্রভু বলে। কেন প্রভু বলে? আমরা আমাদের পূজারীকে প্রভু বলি কেন? কেন পূজারীকে প্রভু বলি? আমাদের যে পূজারী আছে, পূজারীকে আমাদের কেউ আমরা পূজারীকে নাম ধরে রাখি, সবাই বলে প্রভু, সবাই প্রভু। কেন বলছে? না, তার সংসার বিষয় বাসনা ত্যাগ করে তিনি মন্দির আশ্রিত হয়ে গোবিন্দ ভজন করছেন, গোবিন্দকে সেবা প্রদান করছেন, ভক্তদের আশীর্বাদ করছেন, তার প্রসাদী বস্তু ভক্তরা পাচ্ছেন, এই যে তার জন্য প্রভু। কাজে উনি জন্মগ্রহণ যেখানে হোক না কেন, এখন তো তিনি প্রভু হয়েছেন, আমরা সকলেই তাকে প্রভু বলি। এইভাবে জীব ভ্রমণ করিতে করিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। এইভাবে ভ্রমণ
জন্ম জন্ম ভ্রমণ করিতে করিতে কোনো ভাগ্যবান দিক গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। বলে ভক্তিলতা কি বীজ? না, দেহের ভিতরে যেটা ভক্তি আছে, এই ভক্তিটা ডুবে আসে, তাকে প্রকাশিত করতে হবে। আমার দেহে প্রত্যেকের দেহের ভিতরে ভক্তিটা আছে, সেই ভক্তি প্রস্ফুটিত নয়, প্রস্ফুটিত না হওয়া পর্যন্ত আপনার ভক্তির যেটা উদ্গম তার সৃষ্টি হবে না। কাজেই ভক্তিটা আছে, সে ভক্তি আসতে হবে। ভক্তিলতা বীজ দেহের ভিতরে যখন তৈরি হবে, তখন আপনি আস্তে আস্তে কল্প বৃক্ষ কি, কোনটা কল্প বৃক্ষ, আমি সেই কল্প বৃক্ষের সঙ্গে জড়িয়ে জড়িয়ে থাকব। কল্প বৃক্ষকে খুঁজে বেড়াবে। যে কল্প বৃক্ষ কি? আমার গুরু বা কোনো মহৎ ব্যক্তি, কোনো সাধু ব্যক্তি, কোনো বৈষ্ণব। সেই বৈষ্ণবকে আমি জড়িয়ে ধরিয়ে তার কাছ থেকে বহু কথা শুনে শুনে আমি সেই কল্প বৃক্ষের যখন উপরে উঠে যাব, তখন আমি আমার মধ্যে যে ভক্তিলতা, সেই ভক্তিলতা ঘুরতে ঘুরতে উঠতে উঠতে কল্প বৃক্ষশীল মোকাম পাবে। তখনই সেই ভক্ত পূর্ণ পর্যায়ের ভক্তির উদয়ের মালিক হবে, তার কাছেই পূর্ণ ভক্তি উদয় হবে। কাজে যাদের ভিতরে এই ভক্তির চারা জ্বালায়নি, ভক্তির চারা প্রস্ফুটিত হয়নি, উপর দিকে ঊর্ধ্বগামী হয় নাই, নিম্নগামী হয়ে আছে, তাদের ভক্তিটা অল্প সময় আসে, তারপর নাই। লক্ষ্য করবেন, কোনো কোনো ভক্ত আছে ভগবিন্দেরই ভক্ত, আসেন কিন্তু মাথা নত করেন না। আসেন, নমস্কার করেন, সামনে দাঁড়িয়ে জুতা জোড়া খুলে নমস্কার করেন, কিন্তু মাথা নত করেন না। এই যে মাথা নত যারা করে না, আমার তো শীত তো উঠে রইল, আমি তোমার থেকে তোমার সমান সমান হয়ে রইলাম। ভগবান আর আমি সমান, তুমি আমার বন্ধু। একজন বন্ধুকে একজন বন্ধু নমস্কার দেয় না? একজন বন্ধু বন্ধুকে নমস্কার দেয়। একজন গোসাইকে ওইভাবে কেউ নমস্কার দেয়? কেউ গুরুদেবকে ওইভাবে নমস্কার দেয়? গুরুদেব নমস্কার আর দেয় কি? দেয় না। কারণ গুরুদেবকে নমস্কার দিলে গুরুদেব কী হবে? হেয় হয়ে যাবে। কাজে গুরুদেবকে উচ্চাঙ্গ আসনে রাখার জন্য গুরুদেবকে প্রণাম করে। আজ সেই গোবিন্দের আশ্রমে যারা আসেন, গোবিন্দকে হাত জোর করে শুধু এমনি করে মাথার দিকে ঠেকালাম, এটাই আত্মনিবেদনীয় ভক্তি হলো না। আত্মনিবেদনীয় ভক্তি মাথাটাকে নত করে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তাকে গোবিন্দকে আত্মনিবেদন করতে হবে। প্রভু, আমি তোমাকে অর্ঘ্য নিবেদন করলাম, প্রণাম করলাম, প্রভু তুমি আমাকে কৃতার্থ করি। এমনিই আপনাকে কৃপা করবে, এমনিই কী হয়? তুমি হ্যাঁ ঠিক আছে, তুমি আমি নমস্কার দিলে ভালো আছে না আছে নাকি? কৃপা হবে না। কৃপা পেতে হলে এই কৃপা এই যুগে এইখানে এই মুহূর্তে আপনি কৃপা পাচ্ছেন, এটা আপনি দেখতে পাবেন। গোবিন্দের ভক্তি করছেন, গোবিন্দ আপনাকে কৃপা করছে, এই কৃপাটা এখনই আপনি বুঝতে পারবেন না, এখনই আপনি দেখতে পারবেন। আর কৃপা হবে এরপরে, আপনি অনেক দিন পরে আপনি বুঝতে পারবেন। গোবিন্দের যখন কৃপা হবে, আপনার মনটা গোবিন্দের প্রতি দ্রবীভূত হবে, আরও গোবিন্দের দিকে ধাবিত হবে। আপনি গয়াকাশী বৃন্দাবন তাই সেগুলি দর্শন করবেন, যেখানে যাবেন সেখানে কি গোবিন্দ পাবেন। আপনার ঘরে গৃহে যে বিগ্রহ আছে সেটাকে আপনি গোবিন্দ দর্শন করবেন, তখনই আপনার মনে রাখবেন আপনার প্রতি গোবিন্দের কৃপা হয়েছে। গোবিন্দের কৃপা হয়েছে, নচেত নয়। আপনি বন্ধুর মতো প্রণাম করলেন, নমস্কার দিলেন, কেউ নমস্কার দিল, কোনো কিছুই লেনদেন হলো না। কিন্তু আপনি যখন আত্মনিবেদন করবেন, ভগবান চিন্তা করবেন আমার ভক্ত আমার কাছে আত্মনিবেদন করেছে, তাকে আমি কৃপা দান করতে হবে। কী কৃপা তাকে দিবে সেটা সে জানতে পারবে না তখন, কিন্তু পরবর্তীকালে তার দেহের ভিতরে, মনের ভিতরে উদ্ভাসিত হবে যে আমি গোবিন্দকে আত্মনিবেদনীয় ভক্তি মাধ্যম দ্বারা আমার এই উপকার পেয়েছি, আমি এটি পেয়েছি, আমার ভক্তি অর্ঘ্য প্রস্ফুটিত হয়েছে। কাজেই ভক্তিটা আমরা সকলেই চাই, ভক্তি আমাদের প্রয়োজন। আজকে বেশি সময় পাঠ রাখবো না, অল্প একটু ভাগবতে যাব, যাওয়ার পরেই ঘাটে ভাগবতের বিশ্রাম হবে। আপনারা অল্প ধৈর্য ধরে থাকবেন। কথাকীর্তন এখানেই রাখলাম।
ওহিতে কৃষ্ণের রসে শ্লোক পরে প্রেমাবেশে প্রেমে সনাতনের হাতে ধরি। যখন প্রভু কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের রস দ্বারা যখন শ্লোক তিনি একটা শ্লোক নিবেদন করলেন, কৃষ্ণ রসের শ্লোক, কৃষ্ণ রসের শ্লোক একটি যখন প্রেমাবেশে নিবেদন করলেন, তখন প্রেমের সনাতনের কী করছেন মহাপ্রভু? আজ সনাতন অর্থাৎ সনাতনকেই, এটা এই বস্তুটা সনাতন গোস্বামীকে তিনি শক্তি সঞ্চারিত করে এক সনাতন শিক্ষা প্রদান করছেন। সেই শিক্ষা প্রদানের সময় এই তত্ত্বগুলি আলোচনা, কঠিন আলোচনা। কিন্তু প্রেমে সনাতনের হাতে ধরি, সনাতনের হাতে ধরলেন, ধরে বললেন কি? গোপী ভাগ্য কৃষ্ণ গুণ যে করিলে বর্ণন ভাবাবেশে মথুরা নগরী। গোপী ভাগ্য কৃষ্ণগুণ, গোপীদের ভাগ্যক্রমে কৃষ্ণের গুণগান কীর্তন যে করিল বর্ণন, যে বর্ণনা করলেন, সে ভাবাবেশে তিনি মথুরা নগরীবাসী, অর্থাৎ যিনি কৃষ্ণ কথা গোপীদের কথা আলোচনা করেন, তিনি তখন কি করেন? মথুরা নগরে বাস করেন, তিনি মথুরাবাসী হয়ে যান। ভাবাবেশে মথুরা নগরী গোপস্তপ কিমচন সরসন্ন রূপং লালস্য মদন স্পর্শ মনুষ্য সিদ্ধম তারণ্যামৃত পারাবার তরঙ্গ লাবণ্য সার। তাতে সেই আবর্ত ভাগবতম বংশীধ্বনি চক্রবর্ত নারীর মন তৃণপাত তাহা ডুবায় না হয় উদ্গম। কী বলছে এখানে? তারণামৃত পারাপার। হ্যাঁ, এই যে জগৎ সংসার, এই জগৎ সংসার তারণামৃত পারাপার, এখানে তারণ করার জন্য, অর্থাৎ পার হওয়ার জন্য, পারাপারের জন্য তরঙ্গ লাবণ্য সার, যা দেহের ভিতরে কৃষ্ণের গুণগানের তরঙ্গ উদ্ভাসিত হয়। কৃষ্ণগান গুণগানের যেটা তরঙ্গ, সেই তরঙ্গ যদি উদ্ভাসিত হয়, লাবণ্য সার, সেটাই লাবণ্য, তাতে হয় আবর্ত ভাবোদ্গম। আর সেইটা যখন উদ্গম হয় দেহের ভিতরে, তখন একটি ভাবের উদয় হয়। কী ভাব? কী ভাব? সেই যে এটা এমনই একটি ভাব, যে ভাবে ভক্ত এবং ভগবান বা গোপী কৃষ্ণের প্রেমে পড়ে গোপীরা জানেন না যে আমি কৃষ্ণের কাছে আছি। হ্যাঁ, এমন সকল গোপীরাই মনে করছে যে আমার কাছেই কৃষ্ণ আছেন, আর কারো কাছে কৃষ্ণ নাই। এটা কি? এটা উত্তম ভাব। তাই তাতে সে আবর্ত ভাবোদ্গম, ভাবের উদ্গম হয়। তখন বংশীধ্বনি চক্রবর্ত নারীর মন তৃণপাত যাহা ডুবায় না হয় উদ্গম। তাই সেই চক্রপাণীর, তো চক্রধরের বংশীধ্বনি, তার যেটা বাঁশের যেটা ধ্বনি, সেই ধ্বনিতে কী করে? নারীর মন তৃণপাত, যেমন তৃণ মানে ঘাস, ঘাসের মতো কোমল করে যায়। নারীর মনদের, গোপীদের মনটা কী হয়? একদম ঘাসের মতো কোমল হয়ে যায়, সেখানে আর কঠিনতা থাকে না। তাহা ডুবায় না হয় উদ্গম। আর তারা সেই ঘাসের মতো কী হয়? তার বংশীধ্বনিতে ডুবে যায়। এখন মনে করুন কৃষ্ণ বংশীধ্বনি করছে, ভক্ত বংশীধ্বনি শ্রবণ করছে, কিন্তু বংশীধ্বনির মধ্যে এমনই আকর্ষণ, যে আকর্ষণ দ্বারা, তার মানে কি? আকর্ষণ দ্বারা মন প্রাণ সব কিছু টেনে দিচ্ছে। গোপীরা সেই বংশীধ্বনি শ্রবণ করে তাদের মধ্যে মনের ভিতরে উদ্দীপন ঘটলেন। উদ্দীপন কি? কৃষ্ণ বংশীধ্বনি করেছে, আমাদের ডাকছে, আমরা সেখানে যেতে হবে। এটা হলেন বংশীধ্বনি উদ্দীপন। এই উদ্দীপনটাকে যখন তারা সেই সমস্ত কর্ম ত্যাগ করে উদ্ভাসিত হয়ে আনন্দ চিত্তে সেই বংশীধ্বনি শরণাপন্ন অনুসরণ করে যখন কৃষ্ণের কাছে পৌঁছালেন, কৃষ্ণের বদন যখন দর্শন করলেন, তখন তাদের ভিতরে কী মন জাগলেন? আলম্বন। তখনই হলেন আলম্বন। এই উদ্দীপন আর আলম্বন, বংশীধ্বনি করে উদ্দীপন, আর যখনই কৃষ্ণকে দর্শন করলেন তখন আলম্বন হয়ে গেল। এই উদ্দীপন এবং আলম্বন, এই দুটি বস্তু ভক্তের যখন উদিত হয়, বুঝতে পারে, এখনও তাদের কাছে এখনও কী হয়? সে কৃষ্ণের বংশীধ্বনি বাজে। লক্ষ্য করুন, আমরা যখন এখানে
শঙ্করধ্বনি হয়। শঙ্করধ্বনি হওয়ার সঙ্গে সব ভক্তদের মনে উদ্ভাসিত হয় কি না, এখন প্রার্থনার সময় হয়েছে, আরতির সময় হয়েছে, এখন আমরা সকলেই ভগবানের আরতি দর্শন করতে যাব। আরতি ভগবানকে, ভগবানের আরতি দর্শন করতে যাব না, ভগবান যারা আরতি করে ভগবান তাদের দর্শন করে। আমি সেই দর্শনটা কেন বঞ্চিত হব? যখন আরতি করে, আরতির সময় কি হয়, ভগবানের ওই বিগ্রহটা একটা ও জ্যোতিময় স্বরূপ হয়। আরতির কীর্তনে জ্যোতিময়, আলোতে জ্যোতিময় হয়ে যায়। আর তখন ভক্তরা দর্শন করছেন আরতি, আর ভগবান দর্শন করছেন ভক্তদের। কোন ভক্ত এসেছেন, কোন ভক্ত আসে নাই, সকল ভক্তদের প্রতি তার নয়ন দিচ্ছেন, ভক্ত দর্শন করছেন যে ভক্তরা আমার আরতি করছেন আর আরতি দর্শন করছেন। আমি সেই ভক্তদের দর্শন করব না? কাজে প্রত্যেকেই আপনারা আরতির সময় একটু দূরেও যদি থাকেন, সঙ্গে সঙ্গে এসে যান, আরতি দর্শন করুন, ভগবানের আশীর্বাদটা গ্রহণ করুন। এটাই হলেন আরতিতে থাকার, উপস্থিত হওয়ার বিশেষ কারণ, যে ভগবান আপনাকে দর্শন করবে। আপনি ভগবানকে দর্শন করবেন সেটা বড় কথা, কিন্তু ভগবান যে আপনাকে দর্শন করছে, তাই ভগবানকে দর্শন, ভগবান যদি আপনি দেখে, আপনি আসলেই তো ভগবান দর্শন করতে পারবে। আর আপনি যদি না আসেন, ওই দিন যে বলেছিলাম যে পার ঘাটাতে দাঁড়িয়ে আছেন, নৌকাও আছে, মাঝিও আছে, আপনি সেই পার ঘাটার নৌকায় উঠলেন না, তবে আপনি কি করে পার হবে? আপনি যদি অদূরেই আরতি হচ্ছে, আমি অদূরে দাঁড়িয়ে আছি, সেখান থেকে যে আরতি দর্শন করব, আর আমি আরতি দর্শন করে আমার যতটুকু লাভ, তার থেকে বেশি লাভ ভগবান আমাকে দর্শন করবে। ভগবান আমাকে দর্শন করলেন, এটাই লাভ। ভক্তরা এইভাবেই ভাবে না, করা উচিত। আরতি দর্শন করলে ভগবান আমাদের সকল ভক্তদের দর্শন করে। আজকের ভাগবতে এখানেই বিশ্রাম দিচ্ছি, কারণ 8টা বাজে। জয় নিতাই জগৎ। যে সকল কথা বললাম ভুল ভ্রান্তি হতে পারে, আমি একজন মাদেহ ব্যক্তি, আমার কোনো জ্ঞানগম্য নাই। এই জ্ঞান শূন্য ব্যক্তির দ্বারা ভাগবত আলোচনা আর কঠিন তত্ত্ব, আর এই তত্ত্বগুলি বড় কঠিন। এই তত্ত্ব নিরূপণ করা অভিধেয়, আমার কাছে সেরকম ব্যাখ্যা নাই, সেরকম জ্ঞান নাই। ওদের সকলের কাছে আজকের ভাগবতের ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করে আজকের ভাগবতের এখানে বিশ্রাম দিচ্ছি। জয় নিতাই জগৎ। শ্রীচরিতাই গৌর বন্দে হরি देवी की, আজকে আনন্দ की, भक्तबिंद की, श्रुति मंडली की, चैतन्य महाप्रभु की, अद्वैत आचार्य की, नित्यानंद प्रभु की, गौरदास पंडित की, शिवास पंडित की, जय जय गुरु प्रेमानंदे।